গেল কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাজ্যের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়। ভিডিওতে তুমুল বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি বলেন, আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি। টিউলিপের এই মন্তব্য মুহূর্তেই নেট দুনিয়ায় আলোচনার ঝড় তোলে। কিন্তু বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, এমনকি ভোটার তালিকায়ও তার নাম স্পষ্টভাবে বিদ্যমান। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশি নাগরিকত্ব অস্বীকার করে আসলেও দুর্নীতি দমন কমিশন সম্প্রতি প্রমাণ পেয়েছে টিউলিপ সিদ্দিক আসলেই বাংলাদেশের নাগরিক। শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক নানা বিতর্কে জর্জরিত থাকলেও 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে আলোচনায় আসেন। সেই সময় শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই একে একে বেরিয়ে আসে হাসিনা ও তার ঘনিষ্ঠদের দুর্নীতি ও লুটপাটের নানা তথ্য। বর্তমানে টিউলিপের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে মামলা চলছে। চলতি সপ্তাহেই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে। দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, টিউলিপ সিদ্দিকের ঠিকানা, একাধিক পাসপোর্ট এবং ভোটার তালিকায় নাম সবই আমাদের হাতে রয়েছে। এগুলো যথাসময়ে আদালতে দাখিল করা হবে। দুদক জানায়, টিউলিপের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং ভোটার আইডিতে থাকা ঠিকানায় সমন পাঠানো হয়েছিল। দুদকের টিম একাধিকবার সেই ঠিকানাগুলো পরিদর্শন করে নোটিশ প্রদান করেছে। অন্যদিকে যুক্তরাজ্যের আইন প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড, যারা টিউলিপের পক্ষে আইনি সহায়তা দিচ্ছে, এসব নথিকে জাল বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, টিউলিপের কখনো জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না। শৈশব থেকেই তিনি বাংলাদেশের কোনো পাসপোর্ট নেননি। উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক 2025 সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অভিযোগ উঠে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সুবিধা নিয়েছেন। রাজনৈতিক চাপের মুখে তিনি পদ ছাড়েন। দুদকের অভিযোগ অনুযায়ী শেখ হাসিনার শাসন আমলে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে টিউলিপ অবৈধভাবে ঢাকার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট অধিগ্রহণ করেন এবং যোগ্যতার নিয়ম উপেক্ষা করেই তিনি এই প্লট পেয়েছিলেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।